আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছেন। সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম জানাই। আজকে আমি রান্না করব মাছের চচ্চড়ি। দেখুন, এই মাছগুলো নিশ্চয়ই আপনারা সবাই জানেন। এখানে লাগবে পেঁয়াজ ও কাঁচামরিচ কুচি, এখানে নিয়েছি ধনেপাতা কুচি, তারপর লাগবে তেল, গুঁড়ো মরিচ, হলুদ, লবণ, এইদিকে দিয়েছি জিরে বাটা, তার সাথে কিছু আলু কুচি রেখেছি, সেগুলো দেব আজকে এই মাছ চচ্চড়ির ভিতরে। শুরু করছি আমাদের মূল পর্ব। প্রথমে পেঁয়াজ, কাঁচামরিচ, তারপরে দেবো জিরে বাটা, পরে দেবো হলুদ, পরে দেবো লবণ, একটু গুঁড়ো মরিচ ইউজ করবো, কেননা কাঁচামরিচেরই তো তরকারি, তো একটু গুঁড়ো মরিচ ইউজ করে ফ্লেভারটা ভালো আসবে। এরপরে দেবো পরিমাণ মতো তেল। এগুলো দিয়ে এখন আমি ভালো মতো মাখিয়ে নেব। আমার মাখানো হয়ে গেছে। এবার আমি দেব মাছগুলো, যে মাছগুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এবার মাছগুলোকে দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। মাছগুলো মাখানো শেষ, এবার মাছগুলোকে উঠিয়ে রেখে আলুগুলোকে মাখাতে হবে। মাছগুলোকে উঠিয়ে সাইডে রেখে দিয়েছি, না হলে ভেঙে যেতে পারে। একটু পরে দিয়ে দেবো এটাকে। এবার আলুগুলো দেব, দিয়ে মাখিয়ে নেব। দেখতে পাচ্ছেন আলুগুলোকে আমি ভালো করে মাখিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আলুগুলো মাখানো শেষ। এবার মাছগুলোকে দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে এবার চুলোতে বসিয়ে দেব। মাছগুলো দিয়ে মাখিয়ে নিয়েছি, এবার কিছু ধনেপাতা দিয়ে দেব। ধনেপাতা দিয়ে একটু মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে, এবার একে পানি অ্যাড করে দেব। অল্প পানি দিলেই ভালো হয়, যাতে আলুটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। সিদ্ধ হওয়ার পরে যাতে একটা সুন্দর ফ্লেভার নিয়ে আসবে ধনেপাতা সহ। এবার হয়ে গেছে আমার মাখানো, এবার চলে যাব রান্নাঘরে। দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে। এবার চুলোতে বসিয়ে দেব। চুলোতে বসিয়ে আধা ঘন্টার জন্য রেখে দেব, এতে হয়ে যাবে। চুলাতে দিয়ে দিবেন সুন্দর করে, একদম ভালো।